আজকে আমি সবার জন্য নিয়ে এসেছি নিরামিষ আলু ফুলকপির তরকারি। আসুন চটপট দেখে নিই। নিয়ে নেব ডুমো করে কেটে রাখা আলু ফুলকপি, টমেটো আর কাঁচা লঙ্কা। এইবার কড়াইতে সর্ষের তেল গরম হতে বসিয়ে দিয়েছি। দিয়ে দেব ডুমো করে কেটে রাখা ফুলকপি, ওর মধ্যেই দিয়ে দেব 1 চামচ নুন আর হলুদ গুঁড়ো। দিয়ে ফুলকপি ভেজে নামিয়ে রাখবো। এরপর ওই ফুলকপি ভাজার তেলেই আমি দিয়ে দেব 1 চামচ ঘি। এরপর দেব থেতো করে রাখা এলাচ, দারচিনি, লবঙ্গ, তেজপাতা আর গোটা জিরে। এবার ওর মধ্যে দিয়ে দেব আমি ডুমো করে কেটে রাখা আলু, টমেটো, দিয়ে দেব 1 চামচ নুন আর হলুদ গুঁড়ো। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিয়ে দেব 1/2 চামচ আদা বাটা। আর দিয়ে দেব বড় চামচের 1 চামচ জিরের গুঁড়ো। মশলা যাতে না পুড়ে যায় দিয়ে দেব সামান্য পরিমাণে জল। জল দিয়েও কিন্তু আলুর সাথে মশলা খুব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। এরপর দিয়ে দেব 1/2 চামচ মতো ধনের গুঁড়ো, 1 চামচ নুন, 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর 1/2 চামচ মতো চিনি দিয়েও কিন্তু খুব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। দেখুন রঙটা কি সুন্দর চেঞ্জ হয়ে গেছে। এরপর দিয়ে দেব 1/2 চামচ মতো গরম মশলা গুঁড়ো। গরম মশলা দেওয়ার পর ভালো করে কষিয়ে তেল ছেড়ে এলে দিয়ে দেব সেই সময় আপনারা যতটা পরিমাণে ঝোল খাবেন সেই বরাবর জল, এবং ঢাকনা চাপা দিয়ে ফুটতে দেব 5 মিনিট। 5 মিনিট পর ঢাকনা খুলে দিয়ে দেব আগে থেকে নুন হলুদ দিয়ে ভেজে রাখা ফুলকপি। ফুলকপিগুলো দিয়েও কিন্তু খুব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। আলু আর ফুলকপি যাতে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় সেই জন্য কিন্তু আমি ঢাকনা চাপা দিয়ে ফুটতে দেব আরও 5 মিনিট। 5 মিনিট পর ঝোল আরেকটু ফুটে এলেই রেডি কিন্তু আমাদের সকলের প্রিয় নিরামিষ আলু ফুলকপির তরকারি। সত্যি বলছি, এই রকমভাবে যদি আপনারা একবার বানিয়ে দেখেন, ছোট্ট থেকে বড় সবাই কিন্তু আপনার প্রশংসাই করবে আর আঙ্গুল চেটে পুটে খাবে। লুচি, রুটি, পরোটা, ভাত সব কোলের সাথে কিন্তু যায় এই নিরামিষ আলু ফুলকপির তরকারি। আর আমার এই নিরামিষ আলু ফুলকপির তরকারির রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু ভুলবেন না। দেখা হচ্ছে আরেকটা নতুন ভিডিও নিয়ে। টাটা।